কোরবানির ঈদ এলেই জমে ওঠে দেশের পশুর হাট। আর হাটের সবচেয়ে বড় আকর্ষণ শুধু বিশাল আকৃতির গরু নয়, তাদের অদ্ভুত আর চমক জাগানো নামও। কোথাও পাঠান, কোথাও কালাপাহাড়, আবার কোথাও তুফান, বাদশাহ কিংবা বাহুবলী নামের গরু ঘিরে ভিড় করছেন ক্রেতারা। তবে এবারের ঈদে হিট ছিল ৭০০ কেজির গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জে ভাইরাল পশুর তালিকায় একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ট্রাম্প ও নেতানিয়াহু নামে মহিষ নিয়ে আলোচনা শেষ না হতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে লম্বা সাদা দাড়িওয়ালা মোদি মহিষ। খামারিরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। কারো নাম ট্রাম্প, কারো নেতানিয়াহু, আর সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে এসেছে সাদা দাড়িওয়ালা মোদি মহিষ। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। খামারিরা বলছেন, একটি ব্যতিক্রমী নাম পশুকে দ্রুত পরিচিত করে তোলে। বড় আকার, শক্তিশালী গঠন বা আচরণের সঙ্গে মিল রেখেই বেশিরভাগ নাম রাখা হয়। যেমন কালো রং আর বিশাল শরীরের কারণে এক গরুর নাম হয়েছে কালাপাহাড়। আবার দুরন্ত স্বভাবের জন্য আরেকটি নাম তুফান। কোনো কোনো খামারি আবার দেশ বিদেশের মন্ত্রী, নেতা, সিনেমার চরিত্র, ক্রিকেটার বা ভাইরাল ট্রেন্ড থেকেও নাম বেছে নিচ্ছেন। শুধু নাম নয়, এসব পশুর পেছনের গল্প এখন হাটের বড় বিনোদন। অনেক খামারি গরুকে পরিবারের সদস্যের মতো যত্ন করেন। কেউ প্রতিদিন গান শুনিয়ে গরু বড় করেছেন, কেউ আবার বিশেষ খাবার খাইয়ে কয়েক বছর ধরে প্রস্তুত করেছেন ঈদের জন্য। ক্রেতাদের মতে আকর্ষণীয় নামের কারণে একটি গরু সহজেই সবার নজরে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় এসব হাটের হিরো। ফলে নামকরণ এখন শুধু মজার বিষয় নয়, বরং বিক্রি বাড়ানোর কৌশলও হয়ে উঠেছে। ঈদের হাটে তাই গরু কেনাবেচার পাশাপাশি চলছে নাম আর গল্পের প্রতিযোগিতা। আর সেই কারণেই প্রতি বছর নতুন নতুন নামে হাজির হয় হাটের তারকা পশুগুলো। সাবা খান, নাগরিক প্রতিদিন।